হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজকে আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো প্রতিনিয়ত যে আমরা মহাভারত সিরিজে জীবনের মহান শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করছি। আগের ভিডিও 17তম ভিডিও ছিল, আজকে 18তম ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটি কী হতে চলেছে। যে খুবই মহাভারত আমাদের জীবনের মহান শিক্ষা, তার উপর ভিত্তি করে আমরা যে মহাভারত সিরিজ চালু করেছি, তা আজকে 18তম ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করি, যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই ধর্মীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন। আর যারা পুরাতন আছেন তারা আমরা চেনা পরিচিত মানুষদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন, ঠিক আছে? কারণ এই মহাভারত সিরিজে আমাদের যে 5 নম্বর, 4, 5 এরকম 6 হবে। তো এরকম যে চরিত্র আলোচনা করেছিলাম, নারীদের স্বাধীনতা, নারীদের মর্যাদাহীনের কুফল, তার উপর ভিত্তি করে ব্যাক টু ব্যাক যে ভিডিও চলছে। তা এখন পুরো আমাদের পুরো বিশ্বের কাছে যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, ওই নিয়ে বিস্তারিত যাব না। যে কলকাতায় যে মেডিকেল কলেজ, ঠিক আছে, তার উপর ভিত্তি করে যে একটা নারী নির্যাতন, তো সেটা আমাদের মহাভারত শিক্ষা প্রদান করে, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো তার উপর ভিত্তি করে আমরা আজকে যে আলোচনাটা করব, ছেড়ে দিন ওইটা নিয়ে আর বেশি কথা না বাড়ানোই ভালো। তো আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে গুরুকে সম্মান করা উচিত, ঠিক আছে? সেরকমই একটা চরিত্র যে গুরু দ্রোণ ও বালক একলব্য, ঠিক আছে, তারই একটা চরিত্র নিয়ে আজকে সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরব। চলুন। দ্রোণের কাছে শিক্ষা লাভ করতে আসে, কিন্তু নিচু জাতি বলে শিক্ষা দিতে চাইলেন না গুরু দ্রোণ, ঠিক আছে? তো অনেক আকুতি মিনতি করেও রাজি হলো না তিনি, গুরু দ্রোণ, ঠিক আছে? তিনি তো বালক প্রণাম করে গভীর অরণ্যে প্রবেশ করেন এবং ব্রহ্মচারী হয়ে ফলমূল আহার করে তিনি দ্রোণের মূর্তি তৈরি করে পুজো করতে শুরু করেন। একলব্য যে বালকটি, যে গুরুত্বপূর্ণ যে চরিত্র যার উপর ভিত্তি করে আজকের ভিডিওটা, সেটি হচ্ছে একলব্য। গুরু দ্রোণ আর একলব্য কাহিনী চরিত্র নিজেই ধীরে ধীরে তীর ও ধনুক নিয়ন্ত্রণে সব মন্ত্র লাভ করলেন। কিছুক্ষণ পর কৌরবরা সেই অরণ্যে শিকার করতে যায়। এমন সময় পাণ্ডবদের এক আস্তে আস্তে একলব্য কী করলো, যে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সমস্ত অস্ত্র যে তীর ধনুকে যে একটা নিয়ন্ত্রণের সব মন্ত্র লাভ করলেন, জ্ঞান লাভ করলেন। তারপর এক সময় যে কৌরবরা সেই অরণ্যে শিকার করতে গিয়েছিলেন, এমন সময় পাণ্ডবদের এক অনুচর যার সাথে আর পোষা কুকুরটিও ছিল, একলব্যকে দেখে ডাকতে শুরু করে, ঠিক আছে? একলব্যকে ডেকে ডাকতে শুরু করে। এক সময় একলব্যের ধ্যান ভগ্ন হয় এবং রাগে তিনি কুকুরের মুখে সপ্তবাণ মারলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করে যে কুকুরটি চুপচাপ আসছে, কিন্তু বাণ মারার ফলে আর ডাকতে পারছে না, ঠিক আছে, পারল না। কিন্তু মৃত্যু হয়নি কুকুরটি। কি অদ্ভুত একটা ঘটনা, মুখে যে বাণটা মেরেছে আর ডাকতে পারছে না, কিন্তু সে বেঁচে আছে, সে আসছে। অনুচরটি আস্তে আস্তে দেখতে পেল পিছনে, তো একলব্য বসে আছে। সকল তার পরিচয় ও তখন আসে যে কে অদ্ভুত বাণ মেরেছে কুকুরটি, তো সেইটা দেখে সকলে আবার ফিরে আসে একলব্যর কাছে এসে তার পরিচয় ও শিক্ষা গুরুর নাম জানতে চাইল। অদ্ভুত একটা, যে কুকুরটির মুখে বাণ মারলো, সে আর ডাকতে পারছে না, ঠিক আছে? তাই জন্য তাদের একটা মনে একটা যে জাগলো, যে তার পরিচয় জানতে চাইলো এবং শিক্ষাগুরুর নাম জানতে চাইলো। তার পরিচয় দ্রোণ, ও গুরু দ্রোণ হলো তার শিক্ষাগুরু। তার পরিচয় দেন, কিন্তু তার পরিচয় দিলেন একলব্য তো কৌরবদের, এবং তার গুরুর নাম বললেন যে দ্রোণই হলো তার শিক্ষাগুরু। সকলে অবাক হলেন। গুরু দ্রোণ এর কাছে গিয়ে উপস্থিত হলেন। সকলে সব কথা গুরুকে বললেন, যে এমন কি তীর ধনুকের নিয়ন্ত্রণের শিক্ষা, যে শিক্ষা আমাদের প্রদান করলো না, সেই সময় এনাকে একলব্যকে প্রদান করেছিল, সেইটা নিয়ে গুরু দ্রোণের কাছে উপস্থিত হলেন। এবং তার সাথে এই ছলনা, কেন এই ছলনা করলেন? অর্জুন বলে যে অর্জুনকে কেন এই শিক্ষা প্রদান করেনি, সেই বিদ্যা কেন শেখালেন না? গুরুকে প্রশ্ন করেন একজন নিষাদকে শিখিয়েছেন। তো দ্রোণ খুব চিন্তায় পড়লেন, এবং সে তো কিছু বুঝতে পারছিলেন না, তাই না? তো এবং অর্জুনকে সেই বালকের কাছে নিয়ে যেতে বললেন। তারপর বের হয়
তো দ্রোণকে দেখে একলব্য দূর থেকেই মাটিতে শুয়ে প্রণাম জানায়, হাত জড়ো করে জিজ্ঞাসা করেন, গুরু কি কোনো প্রয়োজনে তার কাছে এসেছে? দ্রোণ বলে, যদি তার প্রকৃত শিষ্যই হন তবে আজ তাকে গুরুদক্ষিণা দিতে হবে। মানে গুরু দ্রোণ বলল যে যদি প্রকৃত তার শিষ্য হয় তাহলে আজ তাকে গুরুদক্ষিণা দিতে হবে। দিতে রাজি হলো গুরু একলব্য। ঠিক আছে, গুরুর কথায় একলব্য রাজি হলেন। কি চান? মানে দ্রোণ বললেন, সত্যি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে তুমি দক্ষিণ হাতে বুড়ো আঙুলটি গুরু দক্ষিণা দাও। ঠিক আছে, মানে বুড়ো আঙুলটি দক্ষিণ হাতের বুড়ো আঙুলটি গুরু দক্ষিণা যেহেতুই তিনি গোটা আঙুলটি কেটে দান করলেন। বলা মাত্রই তিনি একলব্য গোটা আঙুলটা কেটে দান করলেন। দুইজনই তার প্রশংসা করে দেশে ফেরেন। দুইজনই তার প্রশংসা করে, ঠিক আছে, দেশে ফেরলেন। এই হলো গুরু ও শিষ্যের কাহিনী। এই কাহিনী থেকে পাওয়া শিক্ষা ও গুরুর প্রতি ভক্তি, মনে মনে যে শিষ্য গ্রহণ, ঠিক আছে, শিষ্য গ্রহণ, দ্রোণকে গুরু মানা, পিতা মাতার পরেও গুরুস্থান, ঠিক আছে, পিতা মাতার পরেই গুরুস্থান, গুরু শিষ্যের মধ্যে যে সুসম্পর্ক হতে হবে, আদর্শ গুরু হয় এবং শিষ্যের উচিত অন্তর থেকে ভক্তি করা। এই একটা সাধারণ চরিত্রের মাধ্যমে গুরু শিষ্যর যে একটা চরিত্র, যে গুরু দ্রোণ আর একলব্যর যে একটা চরিত্র তুলে ধরলাম, তো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেউ যদি গীতা ও মহাভারত বুক ক্রয় করতে চান, বেঙ্গলি বুক, তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আমরা ওখানে গিয়ে চেক করে দেখে আপনারা ক্রয় করতে পারেন। চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার, হরে কৃষ্ণ।